নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের কল্যাণেশ্বর শিব মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। বালিতে অবস্থিত কল্যাণেশ্বর শিব মন্দির। কল্যাণেশ্বর শিব প্রতিষ্ঠিত নন, তিনি স্বয়ম্ভূ। লিঙ্গ পুরাণে শিবকে লিঙ্গ ও অলিঙ্গ এই দুই রকম বলা হয়েছে। অলিঙ্গ শিব নির্গুণ স্বরূপ আর লিঙ্গ শিব জগৎ সৃষ্টির কারণ। লিঙ্গ পুরাণের ৩য় অধ্যায়ে স্পষ্ট বলা হয়েছে, যে লিঙ্গ কোনো মানুষ দ্বারা নির্মিত হয়নি এবং যার মূল দেখতে পাওয়া যায় না তাকে স্বয়ম্ভূ বা অনাদি লিঙ্গ বলে। যেসব লিঙ্গ নানা ছিদ্রযুক্ত এবং বিভিন্ন বর্ণবিশিষ্ট, যার অঙ্গ কর্কশ এবং যার মূল দেখা যায় না, তার নামই অনাদি লিঙ্গ বা স্বয়ম্ভূ। শাস্ত্রের এই নির্দেশ কল্যাণেশ্বর শিবের ক্ষেত্রে সুস্পষ্টভাবে মিল আছে। এই শিবের আবির্ভাব কল্পনাপ্রসূত মনে হলেও এর সমর্থন পাওয়া যায় ডিস্ট্রিক্ট গেজেটিয়ারেও। এখন যেখানে শিব মন্দির, 250-300 বছর আগে সেখানে ছিল গভীর বেতবন। এই বেতবনের কিছুটা দূরে এক দরিদ্র গোয়ালা বাস করতেন। তার একটি গরু রোজ সকালে গোয়ালা থেকে ছাড়া পেলে চলে যেত সেই বেতবনে। সেখানে একটি প্রস্তরখণ্ডে বাট থেকে সে অনবরত দুধ ঢালত। এদিকে গরুটি ফিরে এলে গোয়ালা দুধ দুইতে গিয়ে কিছুই পেত না। একদিনের কারণ খুঁজতে গিয়ে দেখল গরুটি বেতবনে গিয়ে দুধ ঢালছে। গোয়ালা কাছে গিয়ে দেখে একটি প্রশস্ত প্রস্তরখণ্ড, তার মাথার ওপর একটি বড়সড় মণি জ্বলজ্বল করছে। সে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কোনো ক্রমে গরুটিকে ঘরে নিয়ে এসে বেঁধে রাখে। সেই রাতেই গোয়ালিটি স্বপ্নে জটাজুটধারী মহাদেবের দর্শন পেল। দেখল বাকছাল পরা দীর্ঘদেহী মহাদেব যেন বলছেন, বাছা, তুমি তোমার গাভীকে বেঁধে রেখো না, সে এখানে আমায় নিত্য দুগ্ধ বর্ষণ করে যায়। আমি এখানে কল্যাণেশ্বর রূপে বর্তমান। ভাগ্যবান সেই গোয়ালা নিজের সাধ্য অনুযায়ী বেতবন সংস্কার করে মহাদেবের আরাধনা করতে থাকে। বলা হয় সেই গোয়ালাই নাকি কল্যাণেশ্বর শিবের প্রথম প্রচারক। এরপর এই অঞ্চলে এক নাগা সাধুর আবির্ভাব হয়। একদিন সেই সাধুর চোখে পড়ে শিবলিঙ্গটি। তার মতলব ভালো ছিল না। শিবের মাথার মণিটি দেখে সাধুর লোভ হয়। মণিটি তোলার জন্য অনেক চেষ্টা করে এবং ব্যর্থও হয়। লিঙ্গ থেকে কিছুতেই মণিটিকে আলাদা করতে না পেরে চারপাশে ঘুঁটে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতেও সে অসফল হয়। তখন সাধুটি ক্ষিপ্ত হয়ে কুড়োল দিয়ে এই দিব্যলিঙ্গটিকে কাটতে গেলে মণিটি অদৃশ্য হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সাধুটির অপঘাতে মৃত্যু হয়। এবার বেশ কিছুদিন পর মহাদেবের স্বপ্নাদেশে শিবলিঙ্গের ওপর মন্দির তৈরি করার জন্য বালির 6 আনি জমিদার ভগবতী প্রসন্ন রায় উদ্যোগ নেন। তিনি বেতবন পরিষ্কার করে শিবের পরিমাপ জানার জন্য চারপাশে খুঁড়তে শুরু করেন। ভূগর্ভের বহু নিচে অবধি খুঁড়েও তিনি শিবের তল পান না। কিন্তু যে কোনো কারণেই হোক ভগবতী প্রসন্ন মন্দির নির্মাণে গড়িমসি করেন। ততদিনে শিবের মহিমা প্রচারিত হয়েছে। এবার মন্দির তৈরি করার জন্য এগিয়ে আসেন মাহেশের ভক্ত কৃষ্ণচন্দ্র বসু। তিনি মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু তার কাজে জমিদারের লোকজন প্রবলভাবে বাধা দিতে থাকে। কোনো অজ্ঞাত কারণে বসু মহাশয়কে মারার হুমকিও দেওয়া হয়। তবে কৃষ্ণচন্দ্র দমে না গিয়ে কোনো রকমের মন্দির করে দেন। তিনি স্থানীয় ব্রাহ্মণ ঠাকুরদাস ঘোষালকে কল্যাণেশ্বরের সেবায়িত হিসাবে নিযুক্ত করেন। সাধারণভাবে শিবরাত্রিতে মহাভক্ত সমাগমে তিথিটি পালিত হয়ে আসছে বহুদিন ধরে। শ্রী শ্রী মায়ের সেবক সন্তান স্বামী অপূর্বানন্দজি সেকালে শিবরাত্রির একটি চিত্র সুন্দরভাবে এঁকেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজির আদেশে তিনি কল্যাণেশ্বরে পুজো দিতে এসে দেখেন কোথা থেকে বাউল দল এসে সারা রাত ধরে ধুনি জ্বালিয়ে নৃত্যগীতিতে মেতে উঠেছেন। শিব মন্দিরটি চিরাচরিত বাংলার আদি স্থাপত্য শৈলের তৈরি। পঞ্চমুখী গর্ভগৃহের প্রায় 1 ফুট নিচে কালো পাথরের অনাদিলিঙ্গ শ্রী কল্যাণেশ্বরের অবস্থান রয়েছে। 8এর দশকে রামকৃষ্ণ মিশন ও পিয়ারলেসের যৌথ প্রচেষ্টায় মন্দিরের জীর্ণোদ্ধার করা হয়। বর্তমান সেবায়িত ঘোষাল, ঘটক ও রায়চৌধুরী তত্ত্বাবধানে কল্যাণেশ্বরের নিত্য উপাসনা হয়ে থাকে।
এই মন্দির সংলগ্ন আছে সিদ্ধেশ্বরী কালীমাতা, শ্রী বিষ্ণু, শ্রী গণেশ, ষষ্ঠী ও হনুমানজির মন্দির। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।